ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক দলের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব অলিউল্লাহ খান রতনের। সাংবাদিককে মারধর ও ফেসবুকে কুৎসা রটানো। গরিবের টাকা মেরে দাপট দেখাচ্ছেন কথিত নেতা। বিস্তারিত দেখুন সাইফুদ্দিন খানের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব মেড্রা এলাকায় কৃষক দলের নাম ভাঙিয়ে অলিউল্লাহ খান রতন নামের এক ব্যক্তির অপকর্মে অতিষ্ঠ সাধারণ মানুষ। কখনো কৃষক দলের নেতা, কখনো মানবাধিকার কর্মী, আবার কখনো সাংবাদিক পরিচয়ে দাপট দেখিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, গরিব মানুষের কাছ থেকে টাকা না দিয়ে চা সিগারেট খাওয়া থেকে শুরু করে ভাড়া দোকান দখল পর্যন্ত কোনো অপরাধী বাদ নেই তার খাতায়। প্রায় 2 মাস আগে স্থানীয় কাইয়ুম নামের এক যুবকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রতন। তখন সাংবাদিক ইয়াসিন মাহমুদ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে রতন তার উপরে প্রকাশ্যে চড়াও হন এবং গালিগালাজ করেন। পরে এলাকার গণ্যমান্যদের চাপে ক্ষমা চাইতে বাধ্য হলেও থামেননি তিনি। ভাই আমি এদিক দিয়ে যাইতেছিলাম, উনি বলতেছে এই এদিক দিয়ে কি তোর এদিক দিয়ে কেন যাইতেছস? এবার আমি বলছি যে তো আমি আমার বাড়ির সামনে আমি দেখতে পারি। এবার উনি হঠাৎ করে একটা ইস্যু নিয়ে এসে করতেছে যে এদিক দিয়ে আইতে পারছি না তুই। এরপর আমার করতেছে যে কি লেগে এসেছ, এবার দেখা করতেছে। আপনি তো তখন দেখে আগে আসছেন এলাকার বড় ভাই হিসেবে, আগে এসে আপনি বলতেছেন যে এই কাইম কি হয়েছে। আমি বলতেছি উনি আমার দেখেন ধাক্কাধাক্কি করতেছে, সাধারণ একটা ব্যাপার নিয়ে শুধু আমার ধাক্কাধাক্কি করতেছে এবং আমার ধাক্কাধাক্কি করতেছে এবং আমার হুমকি দামকে দিচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে ফেসবুকে ওই সাংবাদিককে নিয়ে কুৎসা রটানো শুরু করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে গত 16 সেপ্টেম্বর সকালে পূর্ব মেড্রার কালভৈরব এলাকায় আবারও ইয়াসিন মাহমুদের ওপর হামলা চালান রতন। এরপরে আপনি তো ফিরে দিতেছেন আপনি বড় ভাই হিসেবে, আর উনি বলতেছে এই তুই তোর কি বিচার করতে আসিস কে? তুই তো শরীরের দূষর, তুই আওয়ামী লীগের দালাল, বিভিন্ন ধরনের আপনাকে অপমানমূলক কথা বলতেছে। আমার ভুলটা কি ছিল এখানে তো আপনি বড় ভাই হিসেবে আসছেন, আপনার তো কোনো ভুল আমি কিছু দেখতেছি না, আপনি কোনো ভুল নাই। বড় ভাই হিসেবে যা জিজ্ঞাসা করতে আসেন তখন উনি অ্যাগ্রেসিভ হয়ে আপনাকে বলতেছে যে এরকম বলতেছে যে তুমি আসছো কেন, তুমি কি এন ইয়ে নেই, তুই কইরে কইছে তুই আসছিস কেন, না তুই কি এনার বিচারক নাকি? এরপর আবার এরকম গালাগালিজ করছে। পরবর্তীতে কি ছিল পরবর্তীতে ময়মনসিংহে ডাকা নিয়ে বলছে এরকম ব্যাপার, এরকম বিষয়টা বলছে তুমি ইয়াসিন রে ইয়ে করলে কে, ময়মনসিংহে বলছে তুমি ইয়াসিন রে এরকম ব্যবহার করলে কে। তখন তো উনি ওনার দোষ স্বীকার করে ইয়ে করছে, আপনার কাছে দুঃখের কথা বলছে এই আর কি। দুঃখ প্রকাশ ক্ষমা চাইছে, এটাই তো। ওইখানে তো উপস্থিত তুমিও ছিল না? তোমার সাক্ষী হিসেবে তো তোমাকে নেওয়া হয়েছিল। জি জি। আর রতনে আমার কি লাগে, অলিউল্লাহ রতন কি লাগে তুমি জানো? আপনার খালাতো ভাই। হ্যাঁ, আমরা খালাতো ভাই, কিন্তু ওর সাথে আমার যোগাযোগ ছিল না। তোমাকে নিয়ে আমি ফিরাইতে আসছি, এটাই তো আমার মূল অপরাধ। জি জি, ফিরাইতে আসছেন বা একটু আমার খবর নিতে আসছেন, এটা আমি কি তাকে কোনো গালি টালি দিছিলাম? না, ওনাকে তো আপনি কোনো গালিগালাজ করেন নাই। তুমি দিছিলা? উনি না, আমি তো ছোট, আমি তো কিরকম মানুষ এলাকার মানুষ জানে, আমি তো কোনো ইয়ে করছি না, আমি তো কোনো গালি দিচ্ছি না, কিছুই করছি। এলাকার দোকানদাররা জানান রতন নিয়মিত তাদের কাছ থেকে চা সিগারেট খেয়ে টাকা না দিয়ে চলে যান। এমনকি স্বামীহারা এক বৃদ্ধার দোকানে বসা গ্রাহকদের তাড়িয়ে দিয়ে টেবিল চেয়ার ছুঁড়ে ফেলার ঘটনাও ঘটিয়েছেন তিনি। জি, রতনের সাথে আপনার যে ঝামেলা হয়েছিল, 8 দিন মধ্যে আমার সিগারেট টেহা দিছে। জি, না দেওয়ার পরে এবার তোমার কইছি কথাটা কোয়ার পরে এবার দেখাই না আমার 150 টাকা দিয়ে গেছে। আচ্ছা, ওই আপনার রতনের যে টাকাটা চাইছিল কতদিন হবে? এটা নুরুল কথা মন নাই। টাকাটা চাইছিল কি লেগে? পরে আপনি তো তোমার গেঞ্জামে না। এ পর্যন্ত কতজনের সাথে এদিকে ঝগড়া করছে? 5-6 জনের লেগে করছে না গো। সবই দোকানদার। 100 মারছে। ফালা দিছে, উইয়া মানে ফাল দিছে এনতিকে নেছে। পরে ফালা আর ইয়া না কেরা আমরা জায়গা দিছে, হে দেখবো কি করবো, সে করবো, আমরা তুইলা দিব, লাইতে তুলাই দিব। মনে হয় কি কিটা নিবে, ছোট বাচ্চা তো ছেলেটা বালার মতো বলতে পারছে না। পরে বলছে তুই কারা পানিছে, তুই গেছি কিটা নিবে, সর্বত না অন্য বুঝতা। পরে ছেলেটা গেছে ছেলেটা কইছে ছেলেটা মারছে।
এটা বাংলাদেশে পরে সুকৃষ্ণের নেটে আইছি হাজার নম্বরের নেটে আইছি এটাই ফলাই দিছি না এটাই ফলাই দিছিল এটাই ফলাই দিছি এখানে কিছু রাখতে না এই দোকানটা কি রতনের না দোকানটা হইলো শুদ্ধছে ওই মানে এখানে তারা বইবার জায়গা দিই না দেখতে আছি দোকানে বইবার জায়গা এসে সবসময় কি করে বইয়া এরা চার বাজে লোক লিয়া বই আড্ডা মারে কইলাম ভাই আমার দোকান ধরে ডিস্টার্ব হও তোমরা যদি আমার দোকান ধরে ডিস্টার্ব করো তো আমার জন্য লাগতে আমি গরিব মানুষ বেশি কথা বলছি ওই কথা কইছিলাম পরে আমার কয়খানে দোকান ধরে করতে থাকতে না এই সেই বহুত কিছু কইছে রিকশা চালকের ভাড়া আত্মসাৎ করাও তার কাছে নতুন কিছু নয়। স্থানীয় সূত্রে জানা গেছে নবীনগর থানার বিদ্যাকোট গ্রামের বাসিন্দা হলেও অলিউল্লাহ রতনের শৈশব কেটেছে ঢাকায়। সেখানকার নানা অপকর্মে জড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় এসে আশ্রয় নেন তিনি। তবে এখানেও একইভাবে দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছেন। পূর্ব মেড্ডার ফুটপাত ব্যবসায়ী থেকে শুরু করে রিকশা চালক পর্যন্ত সবাই বলছেন রতনের অপকর্মে তারা অতিষ্ঠ। তাদের দাবি কৃষক দলের নাম ভাঙিয়ে প্রতারণা ও দখলবাজি করা এ ব্যক্তির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিক।